আমরা সবাই হালিম খেতে অনেক পছন্দ করি, কিন্তু এই হালিম রান্নাটা অনেকেই ঝামেলা মনে করে। বাট আমি তোমাদেরকে রাঁধুনি হালিম মিক্স মশলা দিয়ে খুব সহজ পদ্ধতিতে দেখাবো হালিম রান্নার রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা কিচেন অ্যান্ড ব্লগ। রাঁধুনি হালিম মিক্স মশলা দিয়ে জটফট কিন্তু বানিয়ে নেওয়া যায় এই হালিম রান্নাটা। সো তোমাদের সাথে তাই রেসিপিটা শেয়ার করলাম। ফার্স্টে আমি এখানে একটা রাঁধুনি হালিম মিক্স মশলার প্যাকেট নিয়ে নিলাম। আর এই একটা প্যাকেটের ভিতরে কিন্তু দুটো প্যাকেট দেওয়া থাকে। প্যাকেটটা ছিঁড়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যে প্যাকেট থেকে দুটো প্যাকেট বের করলাম, এখানে একটা বড় সাইজের প্যাকেট দেওয়া আছে আর একটা হচ্ছে ছোট সাইজের প্যাকেট। এখন যে ছোট সাইজের প্যাকেটটা দেখছেন, এটা হচ্ছে হালিম মিক্স মশলা। আর যে বড় প্যাকেটটা রয়েছে সেটা হচ্ছে চাল ডালের মিক্স। এইখানে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের হালিম মিক্সটা ব্যবহার করতে পারেন। এখন আমি যে চাল ডালের মিক্সের বড় প্যাকেটটা রয়েছে সেই প্যাকেটটা কেটে নিলাম। অন্যদিকে আমি ছোট প্যাকেটটাকে কেটে নেব। আর ছোট প্যাকেটটা কেটে নেওয়ার পর এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম, আর বাটির ভিতরে সেই মশলাগুলো নিয়ে নেব। এখান থেকে আমি 1 টেবিল চামচ মশলা উঠিয়ে নেব। যে হালিমটা রান্না করা হবে, রান্নার শেষে কিন্তু ওই মশলাগুলো ব্যবহার করা হবে। আর এখানে যতটুকু মশলা রেখে দিলাম সেগুলো ফার্স্টে ব্যবহার করা হবে। এখানে আমি আবারও একটা বড় সাইজের বাটি নিয়ে নিলাম, আর সেই বাটিতে ঢেলে নেব চাল ডালের মিক্সটা। এখন আমি চাল ডালের সাথে 3 কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করে নেব। পুরোপুরি পানিগুলো কিন্তু একেবারে দেওয়া যাবে না, প্রায় 2 থেকে 3 বার দাফে দাফে পানিগুলো দিতে হয়। এই ফুটন্ত গরম পানিটা চাল ডালের সাথে মিক্স করে নেওয়ার পর প্রায় 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখতে হবে। আর 1 ঘন্টা ধরে ভিজিয়ে রাখার ফলে চাল ডালটা খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে আসে। আমি চাল ডালটা ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিলাম, আর এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে। এখন আমি এগুলোকে এক সাইডে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। এখন হালিমটা রান্না করে নিতে হবে। আর হালিমটা রান্না করার জন্য চুলায় একটা ফ্যান বসিয়ে দিলাম। সেই ফ্যানে দিয়ে দিলাম 1 কাপ সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিলাম কিছু গরম মশলা, প্রায় 3টে দারচিনি, 4টে এলাচ, 4টে লং আর 4টা তেজপাতা দিয়ে দিলাম। গরম মশলাগুলোকে হালকা ভেজে নিতে হবে। হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এইখানে আমি 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বেশি ভাজতে হবে না, হালকাভাবে ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ বাটা মশলা। যেহেতু হালিম মিক্স মশলা রয়েছে, তারপর আমাদেরকে এক্সট্রা কিছু মশলা ব্যবহার করতে হয় যাতে করে ভালো একটা ফ্লেভার আসে। চাইলে তোমরা বাটা মশলার বদলে ধনিয়া কিংবা জিরের গুঁড়োটা ব্যবহার করতে পারো। এখন মশলা আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে আধা চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিব রাঁধুনি হালিম মিক্স মশলাগুলো। আমি কিন্তু এখানে কোনো প্রকার লবণ ব্যবহার করলাম না, যেহেতু হালিম মিক্স মশলার সাথে লবণটা দেওয়া থাকে। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি অল্প পরিমাণে ফুটন্ত গরম পানি ব্যবহার করব। এই পানির মাধ্যমে মশলাগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে আসবে, আর এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর দেখো মশলাগুলো কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে। যখন দেখবে পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে, তখন আমাদেরকে বুঝতে হবে যে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেল। এখন আমি এখানে দিয়ে দিলাম 600 গ্রাম সলিড গরু মাংস। এখানে আমি কোনো হাড় কিংবা সবজি ব্যবহার করলাম না, পুরোপুরি মাংসটাই ব্যবহার করলাম। এখন মাংসগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। প্রায় 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমিয়ে কুক করে নেব। ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর দেখো মাংসের গায়ে থেকে কিছু পরিমাণ পানি বের হয়ে আসছে। এই পানির মাধ্যমে কিন্তু মাংসটা কিছুটা পরিমাণ সিদ্ধ হয়ে আসবে। আমি আবারও মাংসের গায়ে থেকে পানিটা শুকিয়ে যাওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমিয়ে কুক করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর পানিটা পুরোপুরি শুকিয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে চাল ডালের সে মিক্সটা। যে চাল ডালটা আমি ভিজিয়ে রাখলাম সেগুলো আবারও চামচ দিয়ে ভালোভাবে
মিশিয়ে নিলাম। এখন সে চাল ডালটা দিয়ে দেব। এই সময় কিন্তু চুলোর আঁচটা কমিয়ে চাল ডালটা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু এই চাল ডালটা নিচে দিয়ে লেগে যায়। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে চুলোর আঁচটা কমিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। যখন আস্তে আস্তে নাড়ানোর পর দেখবে একদম শুকিয়ে আসছে, এই পর্যায়ে আমি এখানে কিছু পরিমাণ গরম পানি অ্যাড করে নিলাম। এখানে আমি যতটুকু পানি ব্যবহার করলাম আর কোনো পানি ব্যবহার করব না। এই পানির মাধ্যমে কিন্তু ভালোভাবে চাল ডালটা সিদ্ধ হয়ে আসবে, মাংসটাও সিদ্ধ হয়ে আসবে। আচ্ছা, আপনারা চাইলে গরুর মাংস ছাড়াও খাসির মাংস কিংবা চিকেন দিয়েও এই হালিম রান্নাটা করে নিতে পারো। ফার্স্টে যেহেতু হালিম মিক্স মশলা দেওয়ার কারণে আমি কোনো প্রকার লবণ ব্যবহার করলাম না, তাই এখন লবণটা চেক করে খুব অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতন কুক করে নেব পুরোপুরি ব্লক আনার জন্য। 5 মিনিট পর কিন্তু পুরোপুরি ব্লকটা চলে আসছে। এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পর দেখতেই পারতেছ কিছুটা পরিমাণ কিন্তু ঘন হয়ে আসছে। এই সময় কিন্তু চুলোর আঁচটা আবার কমিয়ে দিতে হবে। কমিয়ে বারবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হয়, আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হয়। আমি কিন্তু এই পর্যায়ে অনেকবার ঢাকনাটা উঠালাম এবং অনেকবার নেড়েচেড়ে দিলাম, না হলে কিন্তু চাল ডালটা নিচে দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই বারবার নাড়ানোটা চেষ্টা করতে হবে। এখন কিন্তু পানিটা কিছু পরিমাণ শুকিয়ে এর ঘনত্বটা বেড়ে গেল। হালিমটা আরও ঘন হয়ে আসার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য কুক করে নেব চুলার আঁচটা একদম কমিয়ে। অন্যদিকে আমি পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নেব আর রসুন এবং শুকনো মরিচের বাগাটাও তৈরি করে নেব। এদিক দিয়ে চুলায় আমি একটা ফ্যান বসিয়ে দিলাম। সেই ফ্যানে দিয়ে দিলাম 1 বাটি তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন পেঁয়াজগুলো ব্রাউন কালার চলে আসবে, ঠিক এই সময় কিন্তু পেঁয়াজগুলো নামিয়ে নিতে হবে, না হলে পেঁয়াজের বেরেস্তাটা একদম তিতা হয়ে যাবে। পেঁয়াজের বেরেস্তাটা উঠিয়ে নেওয়ার পর পুনরায় সেই তেলে দিয়ে দিতে হবে আস্ত গোটা রসুনের কিছু পরিমাণ কোষ। কোষগুলোকে হালকাভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিলাম কিছু পরিমাণের শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে আমি ছোট ছোট করে পিস করে নিলাম। শুকনো মরিচ এবং রসুনগুলো যখন ব্রাউন কালার চলে আসবে, এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। এখন আমি ফ্রাই প্যানের ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর ঢাকনাটা উঠানোর পর দেখতেই পারতেছ আরও কিছুটা পরিমাণ ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সেই রসুন এবং শুকনো মরিচের বাগারটা। রসুন এবং শুকনো মরিচের বাগারটা হালিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই বাগারটা দেওয়ার ফলে হালিমের কিন্তু অন্যরকম ফ্লেভার চলে আসে। এখন আমি দিয়ে দিব সে তুলে নেওয়া বাকি হালিম মিক্স মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি চুলোটা একদম অফ করে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রাখার পর দেখবে একদম পুরোপুরি হালিমটা ঘন হয়ে আসছে। আমার হালিমটা কিন্তু পুরোপুরি হয়ে গেল। এখন তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখো হালিমটা কতটা ঘন হলো আর মাংসগুলো কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে কুচি করে নেওয়া ধনিয়া পাতা, কুচি করে নেওয়া দিয়ে দিলাম কিছু পরিমাণে শসা, তার সাথে অ্যাড করে দিলাম প্রায় 3 থেকে 4টে আদা কুচি। দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে দিয়ে দিলাম একটা লেবু স্লাইস, একটা শসা স্লাইস এবং একটা পেঁয়াজের স্লাইস। সর্বশেষ আমি এখানে অ্যাড করে দেব কিছু পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। যারা হালিম রান্না করতে পারো না, চাইলে আমার এই রেসিপিটা ফলো করে রাঁধুনি হালিম মিক্স মশলা দিয়ে খুব সহজে তৈরি করতে পারো হালিম রান্না, দেখবে অনেক টেস্ট। আমার এই আজকে হালিম রান্নার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।